রামনবমীর মিছিলে অস্ত্রের আঘাতে আহত 2 সাংবাদিক। বুধবার রামনবমী উপলক্ষে বর্ধমান শহরে বিজেপি এবং তার শাখা সংগঠনের পক্ষ থেকে রামনবমীর মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল বর্ধমান শহর পরিক্রমা করে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে মিছিল এলে বেশ কয়েকজন সাংবাদিক পেশাগত কারণে সেই মিছিলের ছবি করতে যায়। সেই সময় হঠাৎই কোনো এক ভারী বা ধারালো বস্তুর আঘাত লাগে সাংবাদিক বিপুন ভট্টাচার্যের মাথায় ও সাংবাদিক সঞ্জয় কর্মকারের কপালে। ঘটনাস্থলে রক্তাক্ত হন সাংবাদিক বিপুন ভট্টাচার্য। তার মাথা থেকে গলগল করে রক্ত পড়তে থাকে। সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায়। অপরদিকে ছবি তোলার সময় লোহার রডে আঘাত পান সাংবাদিক সঞ্জয় কর্মকার। বিপুন ভট্টাচার্যের থেকে সঞ্জয় কর্মকারের আঘাত ছিল কম, রক্তপাত না হলেও কপাল ফুলে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীরা অস্ত্রশস্ত্র এবং ডিজে ব্যবহার করতে পারবেন না, এমনই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কার্যত দেখা গেছে তার বিপরীত। প্রচুর অস্ত্র, তরোয়াল, টাঙ্গি, লোহার রড নিয়ে হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রামনবমীর মিছিল করল উদ্যোক্তারা। যদিও বর্ধমান থানার পুলিশ এক অংশগ্রহণকারীর কাছ থেকে একটি তরোয়াল বাজেয়াপ্ত করে। হয়েছিল বলতে রামনবমীর মিছিল বেরিয়েছে আজকে, এবং সেই মিছিলে আদালতের নির্দেশ ছিল যে কোনো রকম অস্ত্র থাকবে না, ডিজে থাকবে না, একটা শান্তিপূর্ণ মিছিলে হওয়ারই কথা ছিল। সেই মিছিলে খবর করতে গেছিলাম এবং কার্জন গেটের ভেতরে বিসি রোড দিয়ে সেই সময় একটা মিছিল আসছিল এবং সেই মিছিলে প্রচুর সংখ্যায় তরোয়াল, টাঙ্গি এগুলো ছিল এবং ডিজেও ছিল, এবং একই সঙ্গে ভক্ত যারা ছিল, সমর্থক যারা ছিল, তারা বিশাল বিশাল লাঠিতে পতাকা নিয়ে সেগুলো ঘোরাচ্ছিল এবং আমি একপাশে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, বিষয়টা লক্ষ্য করছিলাম। সেই সময় সেই লাঠি ঘোরানোর সময় আমার মাথায় লাগে এবং মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে। তারপর আমার সহকর্মী, বন্ধু বান্ধব যারা রয়েছে, সাংবাদিক যারা রয়েছে, তারা ছুটে আসে, এসে আমাকে ওখান থেকে নিয়ে আসে। নিয়ে আসার পর বরফ দেয় এবং ওষুধ তারা ব্যবস্থা করে। হ্যাঁ, অবশ্যই আমি কলকাতা দৈনিক পত্রিকার সঙ্গে যুক্ত। একই সঙ্গে আমাদেরই সহকর্মী সঞ্জয় কর্মকার, তার মাথা তো একইভাবে আঘাত লেগেছে, তবে তার মাথা মানে রক্তপাত হয়নি, কিন্তু সেও বড়সড় আঘাত পেয়েছে মাথায়। রুমাল দিয়ে আমি তো বুঝতে পারিনি প্রথমে যে মাথা ফেটে গেছে, প্রচুর রক্ত পড়ছিল, আমি ভাবছিলাম বোধহয় ঘামে মানে প্রচুর ঘেমেছি সেই জন্য। তারপরে মুছতে গিয়ে তখন দেখছি যে প্রচুর রক্ত পড়ছে, তখন আশপাশ থেকে অনেকজনে ছুটে আসে, তারা এসে দেখে যেন এবং তারা ওখান থেকে মিছিলে ওই ভিড় থেকে তারা বার করে দেয়, এবং তারপরে আমার সহকর্মী সাংবাদিক বন্ধু যারা, তারা আবার আমাকে ওখান থেকে নিয়ে এসে জায়গায় বসায় এবং সেখানে তারা বরফ টরফের ব্যবস্থা করে, বরফ দেয়, ওষুধ লাগানোর ব্যবস্থা করে। প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, এবার পরে আবার দেখা যাক কি হয়।